আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়্যিনাতি ওয়াজ যুবুর ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই ও বোন যে যেখান থেকে শুনছেন সকল বাংলা ভাষার মানুষদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রশংসা আদায় করি মহান রবের, যিনি আমাকে এখানে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম নাজিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি যে আয়াতটি তেলাওয়াত করছি সেটি হইল সূরা নাহলের 43 নং আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়্যিনাতি ওয়াজ যুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকট যান প্রমাণ সহকারে। মানে প্রমাণ ছাড়া ধর্মের কোনো কথাও বলা যাবে না, শোনাও যাবে না, মানাও যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, আমার পক্ষ থেকে একটি কথাও যদি জানো, একটি বাক্য, একটি কালেমা যদি তোমরা জানো, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, আমার পক্ষ থেকে যা নিদর্শন জানো, আয়াহ মানে নিদর্শন, যা জানো তা অপরের কাছে পৌঁছে দাও। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাদ্দাসু বনি ইসরাঈল ওয়ালা হারাজ, তোমরা যদি বনি ইসরায়েলের ঘটনা বলো দোষ নাই, বনি ইসরায়েলের গল্প যদি তোমরা বলো দোষের কিছু না। তার মানে বনি ইসরায়েলের ঘটনা বলার অনুমতি তোমাদের আছে। তৃতীয় কথা, আল্লাহ রাসূল বললেন যে মান কাযাবা আলাইকুম ফালিয়াতাবুয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, কথা যদি আমার না হয়, তার থাকার জায়গা জাহান্নাম। কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, কথার যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। তার মানে আপনি যা কিছু জানবেন, যা কিছু বুঝবেন, যা কিছু শিখবেন, প্রমাণ থাকতে হবে যে কথা রাসূলের। কেননা আল্লাহ তাআলা বলছেন সূরা নাহলে 43 নং আয়াতে যে ফাসআলু আহলা যিকর ইন কুনতুম তা'লামুন বিল বায়্যিনাতি ওয়াজ যুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকট জানো প্রমাণ সহকারে। প্রমাণ ছাড়া ধর্মের কোনো কথা শোনাও যাবে না, বলাও যাবে না, মানাও যাবে না। সূরা আল বাকারা আয়াত 111, আল্লাহ তাআলা বলতেছেন যে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তুমি তোমার প্রমাণ পেশ করো যদি সত্যবাদী হও। তাহলে আমি কথা বলার পূর্বে দুটা কথা বলতে পারি, সেটা হলো কি, কলা তাআলা, আল্লাহ তাআলা বলেন, কিংবা কল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলতেছেন। আরেকটা হলো কলা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলতেছেন। এছাড়া কলা বুজুর্গ এইসব কথা বলা যাবে না। আমাদের সমাজে একটা সহি হাদিস আছে, এই হাদিসটার বিপরীত দিকে ঘুরে আমল চলতেছে বিপরীত। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ, আল ওলামা, আলেমের বহুবচন ওলামা, ওলামাগণ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। নিঃসন্দেহে আলেমগণ নবীগণের ওয়ারিস। এখন যে আলেমগণ নবীগণের ওয়ারিস, সে আমল কি বলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা করো, এটা করো না, এটা বলো, এটা বলো না। কিন্তু আমাদের সমাজে বলে যে অমুক বুজুর্গ বলছেন, কোনো এক বুজুর্গ বলছেন। তো সে কে বুজুর্গ? সে কোন ছাতার মাথা, সে কোন সিটার বাটফার? বুজুর্গ চলে আসলো এখানে, তাকে যদি সর্বোচ্চ ভালো মনে করি, ওলামা, আলেম, তা আপনি যখনই বললেন যে অমুক বুজুর্গ বলেন, তার মানে সাহাবাই কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরামের আমলের উদ্ধৃতি আপনার কাছে নাই, কোনো এক ব্যক্তির আমল আপনি নিয়ে নিয়েছেন। তখন সেটা আল ওলামা, ওলামাগণ ওয়ারাসাতুল আম্বিয়া না হইয়া ওয়ারাসাতুল ওলামা হবে। আলেমগণ ওলামাগণের ওয়ারিস। যে আলেমগণ বলে অমুক বুজুর্গ এই আমল করতেন, সে আমল, সেই আলেম ওই ওলামার উম্মত কিংবা ওলামার ওয়ারিস। আমরা খুব সাবধানতার সাথে আমল করতে হবে। এই কথা বলার কোনো সুযোগ নাই যে অমুক বুজুর্গ বলছেন এটা করো, অমুক ফির সাহেব বলছেন এটা করো, অমুক আলেম বলছেন এটা করো। আমাদেরকে বলতে হবে আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম এভাবে আমল করতেন, আমাদেরকে ঠিক
ওইভাবেই আমল করা লাগবে, এটা বলতে হবে আপনাকে। যদি আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া হইতে হয়, তাহলে কোরআন এবং হাদিসের বাহিরে কোনো আমল করা যাবে না। বুজুর্গের 2 পয়সা দাম নাই। আল্লাহ রাসূল বলছেন যে স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, সে কথা যদি আমার না হয় তাহলে তা প্রত্যাখ্যাত। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে। এবং তিনি বলছেন যে লাউকানা মুসা হাইয়ান, আজকে যদি মুসা জীবিত হয় এবং সে আমার জীবদ্দশায় আসে, সে যদি কোনো কথা বলে, তোমরা যদি সে কথা মানো, তোমরা বানতো। আজকে যদি মুসা জীবিত হয়, মুসার পরকালের মুক্তির জন্য কোনো উপায় থাকবে না আমার আনুগত্য করা ছাড়া। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউকানা মুসা হাইয়ান তারাকতুমুনি, সে যদি আমার অনুসরণ না করে সে ভ্রান্ত হবে। সুতরাং আপনি বুজুর্গের দোহাই কেন দেন, পীর সাহেবের দোহাই কেন দেন, অমক তমকের দোহাই কেন দেন? আপনাকে সোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের নিচে নামার কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরামদের যুগেই তো কত ফিতনা হয়ে গেছে, সাহাবায়ে কেরামদের মধ্যেই তো কত ফিতনা হয়ে গেছে, একজন আরেকজনের মধ্যে দ্বন্দ্ব, বিভক্তি। তারপরের যুগের থেকে আপনি কিভাবে আমল গ্রহণ করতে পারেন? সুতরাং আপনি যখনই বলবেন বুজুর্গ বলছেন, তখন আল ওলামা ওয়ারাসাতুল ওলামা, তখন আপনি হাদিস বিকৃত করছেন। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওই হাদিস বিকৃত করছেন। সুতরাং সাবধান থাকবেন, হাদিস বিকৃত করার মতো দুঃসাহস আপনি করবেন না। আপনাকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমিন।